Assalamu alaikum. Welcome to Mukibul Islam Teaching Home. From the information given below, you are to calculate risks and expected return for three stock A, B, C. Economic condition, probability, return A, B, C. Economic condition প্রথমে রেসিশন আছে 1/3, নর্মাল 1/3, বুম 1/3। এই তিনটা কি প্রবাবিলিটির মান। রিটার্ন A 10, 12, 15, B -8, 14, 18, C 13, 17, 20। এখন আমাদের এখানে প্রশ্নপত্রে কি বের করতে বলছে? একটা হচ্ছে রিস্ক বের করতে বলা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা। রিস্ক হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা এবং এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হলে আগে কি করতে হয়? এক্সপেক্টেড রিটার্ন করতে হয়। এর জন্য আমরা এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুটোই করব। তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন এ আগে বের করে নিই। এক্সপেক্টেড রিটার্ন এ তো আমরা সূত্র জানি কি R1 P1 যোগ R2 P2 যোগ R3 P3 এটা। তাহলে R1 প্রথমে কত দেওয়া আছে আমার? এর জন্য 10। এটা পয়েন্টে নিলেও হবে আবার পার্সেন্টে নিলেও হবে। যেহেতু আমি পয়েন্টে নিব না, যেহেতু ভগ্নাংশ আকারে আছে এটা পার্সেন্টেজ বানাই দিব। তাহলে 10 গুণ p এর মান কত? 1/3 যোগ আবার R2 এর মান কত দেওয়া আছে? 12 গুণ, এটা পয়েন্টে নিলে কোনো সমস্যা নাই, পয়েন্টে নিলে পরবর্তীতে আমাকে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। আবার 0.1/3 যোগ তারপরে হচ্ছে 15 গুণ 1/3 এটা। এখন আমার যেহেতু প্রত্যেকটার ভিতরে 1/3 আছে, আমি 1/3 কমন দিলাম। 10 প্লাস 12 প্লাস 15, তাহলে 1/3 এর সাথে আমরা পাচ্ছি 37। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে পেয়ে যাব 3.33% এটা। এবার এক্সপেক্টেড রিটার্ন বি। এক্সপেক্টেড রিটার্ন বি, যেহেতু তিনটা স্টক আছে আমাদের তিনটা স্টকই নির্ণয় করতে হবে। বি সেম ভাবে R1 P1 যোগ R2 P2 যোগ R3 P3। তাহলে বি এর কত দেওয়া আছে? -8। তাহলে -8 গুণ 1/3 যোগ তারপরে দেওয়া আছে 14 গুণ 1/3 যোগ তারপর দেওয়া আছে 18 গুণ 1/3। এখানেও সেম ভাবে 1/3 কমন দিব, তাহলে -8 প্লাস 14 প্লাস 18, তাহলে আমাদের 1/3 কত আসবে? ক্যালকুলেশন করলে 24, যোগ করলে যোগ বিয়োগ করলে আমাদের 24 আসবে। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ পাচ্ছি 8%। এবার আমাদের আরেকটা এক্সপেক্টেড রিটার্ন সি নির্ণয় করতে হবে। সেম ভাবে R1 P1 যোগ R2 P2 যোগ R3 P3। তাহলে এখানে প্রথমে কত দেওয়া আছে? R এর মান 13, সির জন্য 13 গুণ 1/3 যোগ তারপরে দেওয়া আছে 17 গুণ 1/3 যোগ 20 গুণ 1/3। তাহলে আমরা যদি 1/3 কমন নিই তাহলে কত? 13 যোগ 17 যোগ 20, তাহলে 1/3 গুণ সবগুলো যোগ করলে আসবে হচ্ছে 50। তাহলে আমাদের কত অ্যান্সার হচ্ছে? 16.67। এটাকে যদি আমরা ভাগ করি এটা আসবে 16.67%। যেহেতু এগুলো পার্সেন্টেজ আছে সরাসরি পার্সেন্টেজ দেব, 100 দ্বারা আমাদের গুণ করা লাগবে না। এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ বের করব √, তাহলে আমাদের সূত্র কি? R1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ
এটার পুরো হোল স্কয়ার গুণ p1 যোগ r2 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন a হোল স্কয়ার গুণ p2 যোগ r3 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন a হোল স্কয়ার গুণ p3। তাহলে আর এর প্রথমে আর এর মান কত ছিল? এর ক্ষেত্রে আর এর মান ছিল 10 মাইনাস আমার এর মান দিয়েছে কত? এক্সপেক্টেড রিটার্ন 12.33 হোল স্কয়ার গুণ 1/3। তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করে যেটা হবে তারপর স্কয়ার করে দেব গুণ তারপর 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা এখানে মান পেয়ে যাব। সেম ভাবে দ্বিতীয়টা আর এর মান কত ছিল? 12 মাইনাস 12.33 হোল স্কয়ার গুণ 1/3 যোগ তৃতীয়টায় আমরা পাইছিলাম কত? 15 মাইনাস 12.33 হোল স্কয়ার গুণ 1/3। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো হচ্ছে এখানে প্রত্যেকটা 1/3 কমন নিতে পারি। 1/3 কমন নিয়ে যে মানগুলো পাবো 0.5 0.5.4289 ক্যালকুলেটর ব্যবহার করতে হবে প্লাস 0.1089 প্লাস 7.1289 এটা। তারপরে সবগুলো যদি আমরা যোগ করে দিই, যোগ করলে পাবো হচ্ছে 1/3 12.6667 3-4 দশমিক পর্যন্ত নিলেই হবে। তারপরে আমরা রুট করে দেব 4.222 অতএব আমাদের আসবে 2.05%। এখানে 4 দশমিক অথবা 5 দশমিক পর্যন্ত আমরা নিব। তারপরে এসডি বি সেম ভাবে নির্ণয় করব, আবার এসডি সিও সেম ভাবে নির্ণয় করব। অতএব সূত্র আমরা কি লিখব? √r1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি হোল স্কয়ার গুণ p1 যোগ r2। এই যে রিটার্ন কারটা দেখো বিটা মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি হোল স্কয়ার গুণ p2 যোগ r1 r3 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি হোল স্কয়ার গুণ p3। অতএব আমি আর দেখালাম না, সেম ভাবে একই অঙ্ক